আসসালামু আলাইকুম। একটা ছবি দেখে আসি। ছবিটি দেখার পরে কিছু কথা বলি আপনাদের সাথে। ছবিটিতে যে স্টেজটি দেখলেন, এটি জাতীয় যুব গণ ছাত্র নাগরিক সমাবেশ। এটি জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত একটি সমাবেশ, যেটি আজকে অনুষ্ঠিত হয়েছে। দেখুন, তারা সমাবেশ করতেই পারে, গণসমাবেশ করুক, কি অন্য কোনো সমাবেশ করুক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তিটা হচ্ছে এই যে স্টেজটা তারা করলো, এই স্টেজটাকে বাংলাদেশের জাতীয় পতাকার শেপ দিয়েছে। দেখুন, এটি তারা মেটিকুলাসলি করছে, কারণ হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্বে যেমন বিশ্বাস করে না, বাংলাদেশের পতাকাতেও তেমন বিশ্বাস করে না। এটা একদম পরিকল্পিতভাবে জাতীয় পতাকার অবমাননা। তারা এটি ভেবে চিন্তে সুচিন্তিত মননে করেছে। এটির মাধ্যমে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করেছে এবং এই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পতাকাকে খাটো করেছে। এই পতাকা অবমাননার দায়ে এই দলটিকে বা জামাতে ইসলামের যারা নেতারা এই ঘৃণ্য কার্যকলাপ করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত পতাকা অবমাননার দায়ে। এখন দেখা যাক, এই যে তাদের যে কথিত আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কালকে বলছে যে জুলাই বিপ্লবকে তথাকথিত বিপ্লব বা জুলাই বিপ্লবে যে শহীদ আছে তাদেরকে তথাকথিত শহীদ বললে তাদের বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহ মামলা হবে যারা এটা বলবে। আর এখন এই যে প্রকাশ্যে জাতীয় পতাকার অবমাননা হচ্ছে, এটার বিষয়ে তাদের চিফ প্রসিকিউটর বা আইসিটির চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম কি ব্যবস্থা নেয়, এবং এই পতাকা অবমাননার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহের মামলা হয় কিনা, এটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।